আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুলনা মহানগর সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এখানে কয় দফা দাবি এবং কি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? 5 দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত আহ, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাস্তবায়নের দাবিতে পাশাপাশি আরো 5টি দফা দাবি আদায়ের লক্ষ্যে এখানে মূলত সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগর ও জেলা। সেই দাবির সাথে একত্রতা পোষণ করে আমরা এখানে একত্রিত হয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বৃহৎ একটি দল যারা পিয়ার পদ্ধতি চাচ্ছে না। তো আপনার কি মনে হয় যে আপনাদের এই এজেন্ডা বাস্তবায়নের জন্য যে কর্মসূচি দিচ্ছেন এটা আসলে সম্ভব হবে, বা পিয়ার পদ্ধতি কি নির্বাচন হবে বলে আশা করেন? আমরা বিশ্বাসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা সাধারণ জনগণের মতামতকে সমালোচনা জানাবে এবং তাদের মতামতের দাবি আদায়ের লক্ষ্যেই আমরা সাধারণ জনগণের মতামতকে সামনে রেখেই এই আয়োজনটা করেছি। সাধারণ জনগণের সুচিন্তিত মতামত, তাদের অন্তরে চাওয়া পাওয়াগুলোকে আমাদের এখানে প্রতিফলিত হয়েছে। জামাত ইসলামী সাধারণ জনগণের ম্যান্ডেটকে সামনে রেখে রাজনীতি করে। তো তার আলোকে আমরা আশাবাদী, বিশ্বাসী এবং আমরা চাই এই দাবিগুলো বাস্তবায়ন হোক। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে আগামীতে পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একযোগে কাজ করছে এবং তারা আশাবাদী যে বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে